ব্যাক টু ব্যাক সিরিজ উইন, হাউ স্পেশাল ইট ওয়াজ? প্রথমে শ্রীলঙ্কা, তারপর আজকে পাকিস্তান। ক্রেডিটটা আমি সমস্ত যারা টিমের সাথে ছিল, যারা সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচেস শুরু করে অফকোর্স আমাদের যে কোর টিমটা আছে ইনক্লুডিং ক্যাপ্টেন, ওদের সাহস, ওদের যে ধৈর্য, ওদের যে বেস্টটা বের করে আনা। যখন একটা টিম যখন 30-4 হয়ে যায়, সেখান থেকে একটা ম্যাচ যেতে আবার এরকম শর্ট ফরম্যাটে, সো ক্রেডিট আমার কাছে মনে হয় যারা আজকে খেলেছে তাদের পাওয়া উচিত। আজকে শুধু না, গত শ্রীলঙ্কা সিরিজ এবং এই সিরিজ দুটো মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, ইটস লুকস লাইক এ টিম। এবং আশা করছি যে এই টিম হিসেবে যেন আমরা শুধুমাত্র T20 ফরম্যাট না, সব ফরম্যাটগুলো ভালো করি। আচ্ছা, মাঝখানে ক্যাপ্টেন্সি বদল নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হচ্ছে, তো আপনি মাঠের ভেতরে লিটনকে কেমন দেখলেন? সব মিলিয়ে যেহেতু দল জিতলেই কিন্তু সব আলোচনা সমালোচনা উড়ে যায়, লিটনের ক্যাপ্টেন্সিটা নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার থেকে। স্পেসিফিক্যালি আমার কাছে যেটা মনে হয়, লিটন ইজ এ ভেরি কনফিডেন্ট প্লেয়ার এবং একটা ক্যাপ্টেন তখনই ভালো করে যেখানে সে কনফিডেন্ট হয়। যখন ও কিন্তু একটা ওর ব্যাট প্যাচের মধ্যে দিয়ে গিয়েছে, তারপরে এর আগে দুটো T20-তে কিছু প্রমাণ করছে কত বড় ব্যাটসম্যান। আর পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, ও আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাটসম্যান বহু বছর ধরে। সো আমার ওই কনফিডেন্সটা ওর উপরে আছে, থাকবে এবং ছিল, এবং সেটা আজকের যেই ম্যাচটা জিতলাম এই অল্প রানের পুঁজি করে যেইভাবে সে ফিল্ড সেট করলো, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট 5 ওভার ও যেভাবে ফিল্ড সেট করেছে, ইটস ব্রিলিয়েন্ট। সো হি ইজ কনফিডেন্ট ক্যাপ্টেন। আচ্ছা, ভাইয়া, সবসময় হয় কি যে মাঠের বাইরে থেকে অনেক কিছু বলা হয়, পিচ নিয়ে, উইকেট নিয়ে, আদতে দিন শেষে জয়টাই তো ইম্পর্টেন্ট। তো আপনার কাছে কি মনে হয় যে উইকেটটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখবেন এই ব্যাপারটা? দুটো জিনিস আছে, একটা আমরা অবশ্যই জিতে হ্যাপি হই, আর একটা হচ্ছে যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কী আছে, কোথায় আছি আমরা। সো আমার কাছে মনে হচ্ছে যে উইকেটে আমাদের ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দুটো টিমের জন্য একই উইকেট ছিল, এবং এটা আমাদের ব্যাটাররাও কিন্তু ধরেন প্রায় মাসখানিক বাইরে ছিল, হঠাৎ করে উইকেটে এসে খেলেছে। একটু পরিচিত, পাকিস্তানের থেকে আমরা একটু বেশি পরিচিত, বাট আমাদের কাছে মনে হয় শুধু মিরপুর না, আমাদের আরও কিছু জায়গা আছে যেখানে আমাদের উইকেটগুলো ডেভেলপ করা উচিত। এবং এই উইকেট ডেভেলপ করলে ধরেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যখন হয়ে যাবে, তখন ইন্টারন্যাশনালি আমাদের পারফরমেন্সটাও ভালো হবে। তবে এটা আমি বলছি যে শ্রীলঙ্কায় ফ্ল্যাট উইকেটে আমরা সিরিজ জিতে এসেছি, এখানেও জিতেছি। আমি প্লেয়ারদের আবারও ক্রেডিট দিতে যাই যে বিভিন্ন কন্ডিশনে তারা ভালো করছে। আচ্ছা, প্রেসিডেন্ট হিসেবে দল থেকে আপনার কি চাওয়া থাকে? সচরাচর হয় কি, আপনাকে যখন কোনো প্রশ্ন করা হয়, আপনি সব পার্টিকুলার ডিপার্টমেন্টের হেডের কাছে পাঠিয়ে দেন যে ঠিক আছে, এটা আমার সমস্যা না, এটা তুমি তাকে জিজ্ঞেস করো। কিন্তু প্লেয়াররা যখন আপনার সঙ্গে কথা বলে, তারা ক্রিকেটার হিসেবে মাঠে ক্রিকেটে ভালো করার জন্য কি চায়, বা আপনি তাদের কি দিতে প্রস্তুত থাকেন? আমি কিন্তু আমার যে রোলটা আমি এখানে খুব ক্লিয়ার করি যে আমার রোল কিন্তু অ্যাজ এ ফাদার ফিগার এই বোর্ডের, সেখানে আমি রোলটা প্লে করি। যদিও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিকেট কোচিং বলেন, ক্রিকেট অ্যানালাইসিস বলেন, এগুলো আমি সব বাইরে থেকে দেখতে পাই, বুঝতে পাই, এবং অনেক জিনিস আমি দেখতে পাই যে এই জায়গাগুলোতে কাজ করা উচিত, সেখানে আমি কখনো ইন্টারফেয়ার করি না। সো আমি সাধারণত ডিপার্টমেন্ট হেড যারা আছে তাদের সাথে কমিউনিকেট করি। আর প্লেয়ারদের কথা বলছিলেন, প্লেয়ারদের সাথে যখন আমি বোর্ডে আসিনি তখন থেকেই কিন্তু অনেক প্লেয়ারদের সাথে আমার 1-on-1 কমিউনিকেশন হতো, সেটা আর একটু ডেভেলপ করেছে। আর বিসিবি প্রেসিডেন্ট হিসাবে এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন, দায়িত্ব নিয়েছেন, খুব বেশি দিন হয়েছে তাও না, নিজে তো খুশি, বা যা করতে চেয়েছেন তা করতে পেরেছেন তো মনে হচ্ছে? আমার 6 সপ্তাহ চলছে, এবং এই 6 সপ্তাহে যেটা আমি যে একটা এর আগেও বলেছি, আমি যে একটা প্ল্যান নিয়ে কাজ করছি, ট্রিপল সেঞ্চুরি, সেটা আমার মূল লক্ষ্য, যেটা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিটাকে আরও স্ট্রং করে দেবে। দেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় বলতে পারবে আমি পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তো সেই লক্ষ্যে আমি এগিয়ে চলেছি। আমাদের যে অর্গানাইজেশনটা আছে, এটা আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করার চেষ্টা করছি। আমাদের দেশে যে ক্রিকেট নিয়ে যে ইন্টিগ্রিটি আছে, সে সবগুলো আমরা চেষ্টা করছি। এবং ভালো লাগছে যে কিছু যখন আপনি তখনই সামনে যাবেন যখন ছোটো ছোটো সাকসেস দেখতে পাবেন। ন্যাশনাল টিমের সাকসেস যেটা হচ্ছে, সম্পূর্ণ যারা ক্রিকেট অপারেশনসে কাজ করছে, প্লেয়াররা কাজ করছে, কোচরা কাজ করছে, এই পুরো কৃতিত্বটা তাদের। তবে আমরা যেটা করতে চাচ্ছি, একটা দেশের পুরো ক্রিকেটের যে চিত্রটা আছে, সেই চিত্রটাকে অবশ্যই ভালো আছে, আরও ভালো করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য শুভকামনা, দলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, টি স্পোর্টসের সঙ্গে আসার কথা জানিয়ে গিয়েছেন, তবে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটাও তিনি জানিয়ে গেলেন। দলের এমন টানা 2 সিরিজ জয়ে স্বস্তিতে ক্রিকেটাররা, স্বস্তিতে বিসিবি বসও। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.